আসসালামু আলাইকুম গাইজ, আজকে হচ্ছে আমার একটা চাচাতো ভাইয়ের বিয়ে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেকটাই মজা হবে। তো চলো, এখন আমি রেডি হয়ে নিলাম। তার কারণ হলো এখন আমরা যাব বরযাত্রী। আর প্যান্ডেলের ডেকোরেশনটা কিরকম হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে বলো। যেহেতু তোমাদেরকে হলদে মাখার দিন থেকে দেখাতে পারিনি, সেই জন্য আজ থেকেই সবটাই দেখিয়ে দিলাম। তারপর যাই হোক, আমি এখন বরকে রেডি হয়েছে কিনা দেখতে গিয়ে আমি নিজে এখন বরের আলমতলার মধ্যে উঠে পড়লাম। আর তোমাদের ওইদিকে আলমতলাকে কি বলে অবশ্যই যেন কমেন্ট করে বলো। তারপর যাই হোক, আমি এখন একটু ফুলগুলোকে নিয়ে একটু পাকামো করছিলাম। আর তারপর আমি এখন এখানে একটা সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই। আর এদিকে দেখো, এটাই হচ্ছে আমার সেই ভাইটা, মানে যার আমি একটা জাঙ্গিয়া না মানে একটা প্যান্ট কিনতে গিয়েছিলাম সালারের দিকে। তো আর বেশি বক বক না করে সম্পূর্ণ প্যান্ডেলের ডেকোরেশনটা দেখে নাও। তার কারণ হলো তোমাদেরকে যেহেতু দেখাতে পারি। আর কালো কালো রঙের এগুলো কি অবশ্যই যেন কমেন্ট করে বলো যদি জেনে থাকো। তারপর প্যান্ডেলের ডেকোরেশন দেখানো কমপ্লিট করে আমি এখন চলে গেলাম আমার বাড়ি। তার কারণ হলো এখন গরমকাল, তো সেই জন্য এখন কালো রঙের ড্রেস পরা যাবে না। সেই জন্য আমি আবার এখন একটা আলাদা রঙের ড্রেস পরে নিলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে আয়াম তো আবার। তার কারণ হলো অলরেডি এখানে জামাইয়ের গাড়ি চলে এসেছে, কিন্তু জামাই মানে আমার ভাই বেচারা এখনো রেডি হতে পারলো না। তো যাই হোক, তোমরা চুপচাপ বেশি কথা না বাড়িয়ে গাড়ির ডেকোরেশনটা দেখে যাও। তারপর ফাইনালি আমরা এখন জামাইয়ের গাড়ি ডেকোরেশন দেখানো কমপ্লিট করে এখন আমরা বরযাত্রীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর কিরকম এনজয় তোমরা নিজেরাই দেখে নাও। এরপর আমরা গ্রাম ঢোকার আগে একটু ক্যামেরাম্যানের জন্য এখানে অপেক্ষা করছিলাম। তার কারণ হলো আমার ভাইয়ের বিয়ের একটা সম্পূর্ণ ভিডিও হবে। এরপর আমরা কথা বলতে বলতে শেষে পৌঁছেই গেলাম মেয়ের বাড়ির সামনে। আর এদিকে দেখো কত সুন্দরভাবে একটা গেটের ব্যবস্থা করা হয়েছে জামাইয়ের জন্য, কিন্তু জামাই বেচারা এখনো গাড়ি থেকে নামতেই পারলো না। তারপর এদিকে আবার দেখো কত সুন্দর একটা লাইটিং করেছে, কিন্তু দিনের বেলা বলে জ্বলছে না। তোমরা কিছু মনে করো না। তারপর এখন হবে তোমাদের সঙ্গে জামাই দেখা, তো তোমরা চুপচাপ জামাইকে দেখে যাও। আর আমি তোমাদের কাছে কিন্তু একটু ক্ষমা চাই নিচ্ছি। তার কারণ হলো এই যে গরম পড়েছে, এর কারণে আমি কিন্তু 10টার সময় খাবারের ভিডিওটা করতে পারিনি। তোমরা হয়তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো। তারপর এখন আমি চলে গেলাম প্যান্ডেলের ভেতরে। তার কারণ হলো এখন একটু হাওয়াতে বসতে হবে, না হলে কিন্তু ঘামে আমার পুরো অবস্থা শেষ। 2000 years তো চলো, later. এখন চলে আসলাম আবার 2000 বছর পর হালকা করে দুপুরের খাবার খেতে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমাদেরকে দিয়ে দিল এক বোতল ফ্রেশ পানি, তারপর চলে আসলো অল্প করে কিছু সালাদ, এবং এরপর চলে আসলো অল্প করে বিরিয়ানি। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই যেন কমেন্ট করে বলো। তারপর চলে আসলো সেই মহান টাইম, মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে, মানে নতুন ভাবিদের বাড়িতে তার বিয়ে পড়ানোর কাজ চলছিল। তো তোমরা বিয়ে পড়ানোটা সম্পূর্ণ দেখে যাও। তো আমার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে পড়ানো দেখছিল একটা হজরত। তোমরা আবার কেউ খারাপ ভেবে নিও। তো ফাইনালি এখন আমরা ভাইয়ের বিয়ে পড়ানো কমপ্লিট করে এখন নতুন ভাবিকে নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির দিকে। তারপর আমরা কিছুক্ষণ ধরে এখন উঠতে উঠতে চলে আসলাম আমাদের বাড়ির সামনে। তারপর তোমরা হয়তো এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে দাদা তুমি তো মসজিদের সামনে। আসলে আমাদের মসজিদের সামনে একটু বেশি বড় জায়গা, তো সেই জন্য ওখানে গাড়িগুলোকে লাগানো হয়েছে। তারপর এদিকে দেখো কত সুন্দর একটা লাইটিং করা হয়েছে, যেটা তোমরা রাত্রের দিকে দেখতে পাবে। তো যাই হোক, তোমরা বেশি কথা না বাড়িয়ে চুপচাপ প্যান্ডেলের ডেকোরেশনটা সম্পূর্ণ দেখে যাও।
তো চলো এখন আমি চলে আসলাম আমাদের বাড়ি এবং তোমাদের সঙ্গে আবার 2000 বছর পর দেখা হবে। 2,000 years later. তো যাই হোক এখন আবার চলে আসলাম আমি 2000 বছর পর। তোমাদেরকে বলেছিলাম যে গেটের লাইটিংটা তোমরা রাত্রের দিকে দেখতে পাবে, তো তোমরা এখানে দেখে নাও কত সুন্দর লাগছে লাইটিংটা। না না, এখানে তো শুধু আমি ভালো বললেই হবে না, তোমাদের কিরকম লাগছে অবশ্যই যেন কমেন্ট করে বলো। আর চলো এখনই হবে আসল মজা, মানে এখন বাজি ফোটানো হবে, তোমরা চুপচাপ ভিডিওটা দেখে যাও। আর এখানে এখন আমার একটা বড় দাদা এই বাজির মধ্যে আগুন দেবে, তোমরা চুপচাপ ভিডিওটা দেখে যাও। আর কিরকম লাগছে অবশ্যই যেন কমেন্ট করে বলো। ভিডিওটা দেখে যদি তোমাদের একটুকু ভালো লাগে অবশ্যই যেন ভিডিওটি একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। চোখে পড়ছে। দাদা